ভারতের ভয়ে কুকুরের মতো দৌড়েছে পাকিস্তান। এমনকি কুকুরের মতো দৌড়ে তারা সংঘর্ষ বিরতির জন্য আমেরিকার কাছে গেছিল। এই দাবি খোদ পেন্টাগনের এক আধিকারিক কালকে করেছেন। পেন্টাগন মানে আমেরিকার গোয়েন্দা দপ্তর, এবং তার পক্ষ থেকে এবার যে বিবৃতিগুলো আমাদের সামনে আসছে সেখানে একটা জিনিস তো পরিষ্কার, পাকিস্তান আসলে ভারতের হাত থেকে কোনো না কোনো কারণে বেঁচে গেছে, এবং বেঁচে গেছে বলেই তারা গোটা বিশ্বের সামনে কোনো এক সত্যকে লুকানোর চেষ্টা করেছে। ধারাবাহিকভাবে আমি 3 থেকে 4টে এপিসোড করে গেছি ভারত এবং পাকিস্তানের এই সিজ ফায়ারকে কেন্দ্র করে। এর পিছনে লুকানো একাধিক গভীর সত্য, যে সত্যগুলো সামনে এলে আজও মনে হয় পাকিস্তানের আসল অবস্থাটা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়। কিন্তু ওই যে কথায় বলে না, সত্য কখনো চেপে রাখা যায় না। এবার আমেরিকার একাধিক আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের বিবৃতি আসছে, প্রকাশ্যে ক্যামেরায় ইন্টারভিউ তারা দিচ্ছেন, এবং তারা বলছেন এই ভারত এবং পাকিস্তানের সম্পূর্ণ এপিসোডে ভারত অন্তত পক্ষে 10টি গোল দিয়েছে পাকিস্তানকে। কিভাবে দিয়েছেন? দুভাবে দিয়েছেন। এক, কূটনৈতিকভাবে; দুই, মিলিটারি ওরিয়েন্টেড যে কর্মকাণ্ড আছে সেখানেও পাকিস্তান ভারতের কাছে ডাহা ফেল করেছে। এই ব্যক্তি কি বলছেন? এই ব্যক্তির নাম হলো মাইকেল রুবেন, যিনি পেন্টাগনের অন্যতম আধিকারিক ছিলেন। এবং পেন্টাগন মানে ভারতের যেমন সিবিআই, ইডি, এই যে ইন্টেলিজেন্স, এই গোয়েন্দা দপ্তরগুলো, রয়ের মতো গোয়েন্দা দপ্তরগুলো ঠিক সেরকম ভাবে আমেরিকার অতি উন্নত মানের ইন্টেলিজেন্স সংস্থার আধিকারিক। বুঝতেই পারছেন এদের কথার মাহাত্ম্য। আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে স্বীকৃত কথাবার্তা। ফলে এই কথার পাল্টা প্রশ্ন তোলার জায়গায় আমি অন্তত নেই। ফলে এই ভিডিওতে আমি কি জানি, আমি কি ভাবছি বলবো না। ইনি কি বলেছেন কালকে ইন্টারভিউতে, আপনারা আগে সেটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন আসলে ভারত এবং পাকিস্তানের এই সিজফায়ারের পিছনে আসল কারণটা কি। Well, India won this, both diplomatically and militarily. The reason why India won diplomatically is all attention is now on Pakistan's terror sponsorship. The fact that Pakistani officers in uniform attended the funeral of terrorists shows that there is no differentiation between a terrorist and a member of the ISI or the Pakistani armed forces. Basically, the world is going to demand that Pakistan extract the rot from its own system. So diplomatically, India changed the conversation. Militarily, Pakistan is shocked. Look, I'm a historian by training, and that means I get paid to predict the past. And one thing that we can say with certainty is that Pakistan has started every single war with India and yet convinced itself that somehow it has won. It's going to be very difficult for Pakistanis to convince themselves that they won this 4-day war. The reason is, অনেকে হয়তো অলরেডি আমাদের ভিডিও দেখে অনেক কিছুই জেনেছেন। আজকে আমেরিকার পক্ষ থেকে কি জানানো হলো আপনারা শুনুন। এই ব্যক্তি কি বলছেন? এই ব্যক্তি পরিষ্কারভাবে বলছেন ভারতবর্ষ পাকিস্তানের উপর এত আঘাত এনেছে যে পাকিস্তানকে কুকুরের মতো দৌড়াতে হয়েছে, এবং কুকুরের মতো দৌড়ে তারা সংঘর্ষ বিরতির আবেদন করেছেন। যদি সংঘর্ষ বিরতি না হতো তাহলে পাকিস্তানের শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু ছিল। এখানে একাধিক রিপোর্ট সামনে এসছে, এবং সেই রিপোর্টের কিছু অংশ আমি আপনাদের দেখাতে চাই যে কালকে মাইকেল রুবেন কি বলেছেন। প্রথমত, মাইকেল রুবেনকে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা একটা নজরে দেখা হয়, কারণ প্রথমত পেন্টাগনের আধিকারিক। বুঝতেই পারছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা এই বিশ্বের মধ্যে অন্যতম এক সংস্থা, সেখানে একজন আধিকারিক। দ্বিতীয়ত, এই ব্যক্তি কিন্তু একাধিক দেশের যুদ্ধের স্ট্র্যাটেজি এবং কে কোনভাবে এই বিষয়টাকে শেষ করছে সেগুলো নিয়ে বিভিন্ন সংবাদপত্রে, আন্তর্জাতিক সংবাদপত্রে লেখালেখি করেন, কমেন্ট করেন, বাইট দেন। কালকে ইনি ভারতীয় সংবাদপত্র সংস্থা ANI তাদের একটি ইন্টারভিউ দিয়েছে, এবং সেখানে তিনি বলেছেন 4 দিনের এই দ্বন্দ্বে পাকিস্তান অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে, এবং ভারত কূটনৈতিক এবং সামরিক 2 জায়গাতেই কিন্তু জিতেছে। তিনি কি বলেছেন আমি কোট আনকোট একটু আপনাদের পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন পাকিস্তান যুদ্ধবিরতির জন্য দৌড়ে গেল ভীত কুকুরের মতো।
আর তার দুপায়ের মাঝের লেজটাকে রেখে। পাকিস্তান সেনা শুধু হারেইনি, খুব খারাপ ভাবে হেরেছে। অর্থাৎ আমেরিকা প্রকাশ্যে স্বীকার করছে পাকিস্তান সরকারকে নাস্তানাবুদ করে দিয়েছে ভারতীয় সেনা। আমেরিকার আধিকারিক যদি এই ধরনের স্টেটমেন্ট দেয়, এই প্রশ্ন কি আর তোলা যায়? যায় না। তবুও অনেকে কমেন্টে এসে পড়শি দেশ থেকে ভুয়া 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 লিখবেন। না তারা ডকুমেন্টে বিশ্বাস করেন, না তারা ভিডিও বার্তায় বিশ্বাস করেন, না তারা মুখের কথাতে বিশ্বাস করেন। আমি প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদেরকে স্ক্রিনে দেখাই, যেন আপনারাও সোর্সগুলো দেখে নিজেরাও পড়াশোনা করতে পারেন। ভিডিও দেখাই, তবুও পড়শি দেশের অনেকে কান্নাকাটি করে মোহাম্মদ ইউনূসের সমর্থক যারা আছেন তারা ভুয়া 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 এসব উল্টাপাল্টা কমেন্ট করতে চলে আসেন। আমি জানি না তারা কোন মেরিটে করেন, কিসের জন্য করেন। ডকুমেন্টকেও তারা এবার মিথ্যা বলে বোধহয় প্রমাণ করে দিতে পারেন। যাই হোক, তিনি কি বলেছেন আমি বলি। তিনি বলেছেন পাকিস্তানি সেনা শুধু হারেইনি, খুব খারাপভাবে হেরেছে এবং সেই বাস্তবতা থেকে এই মুহূর্তে নিজেদেরকে সরাতে পারবে না। India was able to, with precision, decimate the terror headquarters and training camps. When Pakistan responded, India was able to blunt their response. And then when Pakistan continued to try to retaliate, India was able to put their airfields out of commission. Pakistan went running to try to achieve a ceasefire, like a scared dog with its tail between its legs. And the fact of the matter is, there is absolutely no spin that the Pakistani military can put on what occurred to shield themselves from the full reality of the fact that they not only lost, but they lost very, very badly. The question now, however, is what Pakistan will do next. Clearly, there's a problem within the Pakistani military, both because it's a cancer on Pakistani society and because, as a military, it's incompetent. And so, is Asim Munir going to keep his job? Is the ego of Pakistani generals going to trump the future strength and well-being of all of Pakistani society? Basically, Pakistan needs to clean house, but it's an open question whether they are too far gone to do that. অর্থাৎ শাহবাজ শরীফ যেভাবে প্রেস কনফারেন্স করে জয় উল্লাস পালন করছিলেন, যেভাবে সেইদ আফ্রিদি বিজয় মিছিল নিয়ে পাকিস্তানের মিডিয়ায় লম্বা চওড়া কথা বলছিলেন, আমেরিকার পেন্টাগনের আধিকারিকের এই ধরনের স্টেটমেন্টের পর তারা করবেনটা কি? আসল সত্য কি লুকিয়ে রাখতে পারলো পাকিস্তান? পারলো না। এবং তারা বলছেন স্পষ্টতই পাকিস্তানের সেনার মধ্যে সমস্যা রয়েছে, কারণ এটি পাকিস্তান সমাজের জন্য একটা ক্যান্সার এবং সামরিক বাহিনী হিসাবে এটি অযোগ্য। তিনি বলছেন পাকিস্তান সেনাই পাকিস্তানের ধ্বংসের কারণ এবং পাকিস্তানের সমাজের জন্য একটি ক্যান্সার পাকিস্তান সেনা। অর্থাৎ পাকিস্তান সেনাই পাকিস্তান সমাজকে শেষ করে দিয়েছে। তিনি পরবর্তীকালে বলছেন আসিম মুনির কি তার চাকরি টিকিয়ে রাখতে পারবেন এরপর? মূলত পাকিস্তানকে ঘর পরিষ্কার করতে হবে, কিন্তু এটি একটি উন্মুক্ত প্রশ্ন। তারা কি যা করেছে তার জন্য খুব বেশি এগিয়েছে? অর্থাৎ আমি প্রথমেই বললাম এই ব্যক্তি দেশ বিদেশের সেনাবাহিনী স্ট্রাকচার, সেনাবাহিনীর ইকুইপমেন্ট, সেনাবাহিনীর স্ট্র্যাটেজি, দেব ইত্যাদি নিয়ে কথাবার্তা বলেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর দুর্দশাগ্রস্ত চিত্রটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন এবং আসলে পাকিস্তান সেনাই যে সে দেশের ক্যান্সার সে কথা বলে আসল কঙ্কালসার চিত্র গোটা বিশ্বের কাছে কিন্তু কালকে আমেরিকার এই আধিকারিক তুলে ধরেছেন। পরবর্তীকালে তিনি বলেছেন ভারত কূটনৈতিক এবং সামরিক দুদিক থেকে জয়লাভ করেছে। কূটনৈতিকভাবে কেন জয়লাভ করেছে তার একাধিক বিশ্লেষণ আমি করেছি, যে জাতিসংঘের মতো জায়গায় পাকিস্তানের উপর ডমিনেট করতে পেরেছেন। বিভিন্ন দেশের নাগরিকরা আসলে পাকিস্তানের আসল চেহারা ভারতের জন্যই চিনেছে। একাধিক দেশ ভারতের প্রকাশ্যে সমর্থন করেছে। এই ব্যক্তি কি বলছেন? এই ব্যক্তি বলছেন কূটনৈতিকভাবে ভারতের জয়ের কারণ হলো এখন সমস্ত মনোযোগ পাকিস্তানের জঙ্গি মদতের উপর। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন, পাকিস্তান আসলে এক্সপোজড হয়ে গেছে। এই পয়েন্টটা তো সত্যি আমরা এইভাবে ভাবিনি। আজকে পেন্টাগনের আধিকারিক যেভাবে বলছেন, আপনারা কতজন ভেবেছেন আপনারা ভাবুন। কারণ আজকের পর থেকে মানে ভারত এই সিজফায়ার এগ্রিমেন্টের পর থেকে ভারতের তোলা ইস্যুগুলো নিয়ে সারা পৃথিবীতে যতদিন ভারত পাকিস্তান এক্সিস্ট করবে ততদিন এই আলোচনা হবে।
ভারত অলরেডি পিন পয়েন্ট করে বলে দিয়েছে পাকিস্তান সেনা সদস্যরাও জঙ্গিদেরকে সম্মান জানায়, শেষ যাত্রায় অংশগ্রহণ করে, এবং 5 থেকে 6 জনের নাম ভারত অফিসিয়ালি প্রকাশ করে বলেছে এই দেখুন আইএসআই এজেন্ট, এই দেখুন পাকিস্তান সেনার সদস্য যারা শেষ যাত্রায়, জঙ্গিদের শেষ যাত্রায় বিভিন্ন ক্ষেত্রে পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ আজকের পর থেকে পাকিস্তান সেনার অ্যাক্টিভিটি আন্তর্জাতিক স্তরে কিন্তু আতশ কাচের তলায় চলে এলো, যা এই ব্যক্তি পয়েন্ট আউট করলেন। আই এগ্রি উইথ হিম। পরবর্তীকালে তিনি বলেছেন জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি অফিসারদের পোশাক পরিহিত উপস্থিতি প্রমাণ করে একজন জঙ্গি এবং আইএসআই বা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে কোনো পার্থক্য নেই। এক্স্যাক্টলি আমি সেই ভিডিওতে এই কথাটাই বলেছি যে আইএসআই পাকিস্তান সেনা এবং যিনি মারা গেছেন সেই জঙ্গি, তার মধ্যে পার্থক্যটা কি থাকলো? সকলে তো মিলেমিশে এক হয়ে গেল, সব খিচুড়ি হয়ে গেল। এর পরবর্তীকালে ইনি বলেছেন বিশ্ব দাবি করবে পাকিস্তান যেন তার নিজস্ব ব্যবস্থায় পচন ধরা আটকায়, তাই কূটনৈতিকভাবে ভারত আলোচনা ধরন বদলে দিয়েছে, পুরো প্রেশার ট্যাকটিস করেছে ভারত ডিপ্লোম্যাটিক স্তরে। আপনারা তো এর রেজাল্টটা তাৎক্ষণিক পাচ্ছেন না, কিন্তু এই রেজাল্ট কিন্তু সুদূর প্রসারী। আজকে আমেরিকার এই ধরনের আধিকারিক বলছে, হয়তো আপনারা বোঝার চেষ্টা করছেন ভারত আসলে ঠিক কোন জায়গায় পাকিস্তানের মেরেছে। গোটা বিশ্ব এখন পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার আগে অন্তত 3 বার ভাববে। সন্ত্রাসবাদের একটা রাষ্ট্র, জাতিসংঘতে পাকিস্তানকে রোগ স্টেট বলেছে, অর্থাৎ যারা বদলায় না, সন্ত্রাসবাদকে আশ্রয় করে বেঁচে থাকে। তারা বলেছেন সামরিকভাবে পাকিস্তান হতবাক, পাকিস্তান ভারতের সঙ্গে প্রতিটি যুদ্ধ শুরু করেছে এবং তবুও তারা বিশ্বাস করেছে তারা কোনো না কোনোভাবে জিতেছে। পাকিস্তানের পক্ষে নিজেকে বিশ্বাস করা কঠিন হবে যে তারা এই যুদ্ধে 4 দিনে জিতেছে। অত্যন্ত ভাইটাল পয়েন্ট। আপনারা কি এর সঙ্গে দ্বিমত পোষণ করেন যে পাকিস্তান সত্যি কি বিশ্বাস করবে 4 দিনে জিতেছে? মানে তাদের দেশের পক্ষে এই ধরনের ঘোষণা, তাদের বিজয় উল্লাস, তাদের সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটি, সব জায়গায় তারা ভারতকে হারিয়েছে। এবং আরো উল্লেখযোগ্য বিষয় হলো আন্তর্জাতিক মিডিয়ার সাপোর্ট পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের মিডিয়াকে আমি মিডিয়া না ধরলেও আমি পশ্চিমের একাধিক শক্তিধর যে দেশ আছে তাদের মিডিয়া সাপোর্ট কিন্তু পাকিস্তান পেয়েছে। এবং পাকিস্তান যে ধরনের স্টেটমেন্ট জারি করেছে, একের পর এক স্টেটমেন্ট দিয়ে, আমি আদমপুর এয়ারবেস পুড়িয়ে দিয়েছি, আমি S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান যখন এই ধরনের আদমপুর এয়ারবেসের ছবি দেখছেন, S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম দেখছে, তখন পাকিস্তানেরও কি সাইকোলজিক্যালি তারা বিশ্বাস করবেন তারা ভারতের এগেনস্টে যুদ্ধে জিতেছে, তাও আবার 4 দিনে? ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।